ভিডিওর মাধ্যমে আমরা জৈব রসায়ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া দেখার চেষ্টা করব, যে বিক্রিয়াগুলো প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অসাধারণ হতে যাচ্ছে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, এখানে যে প্রথম যে এ, প্রশ্নটা সেটা হচ্ছে, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার 11-12তে আসছিল। ওটস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়? ওটস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় দেখার চেষ্টা করো। দেখো, ওটস বিক্রিয়াটা যদি দেখো, অ্যালকাইল হ্যালাইডের সাথে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন সোডিয়াম শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া করে, তখন অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন উৎপন্ন হয় অর্থাৎ দেখো, অ্যালকেন উৎপন্ন যে হয়েছে, দেখো এখানে কি ছিল, এখানে একটা অ্যালকাইল মূলক ছিল। একটা অ্যালকাইল মূলক মানে কত, CH3। ধরো সাপোজ ধরো CH3 যদি হয়, তাহলে এখানে কার্বন কয়টা, একটা। আর যখন তোমার এরকম থাকবে, দুইটা অ্যালকাইল মূলক থাকবে, অর্থাৎ কত, ধরো CH3। দেখো এখানে কার্বন কয়টা, এই যে দেখো একটা, এই যে দেখো একটা, দুইটা। অর্থাৎ দেখো, আগে ছিল একটা কার্বন, এখন হয়ে গেছে কয়টা, দুইটা কার্বন। এখন হয়ে গেছে কয়টা, দুইটা কার্বন। তো এই জন্য বলা হয় উচ্চতর মানে অ্যালকেন উৎপন্ন হয়। উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়েছে কিন্তু এখানে। তো এই জন্য হয়েছে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় উটস বিক্রিয়া। এখন দেখো, অনেকে তোমরা মনে রাখতে পারো না, তো বিক্রিয়াটা হয়তো বা অনেকের মনে থাকে না। তো আমি এটা কিভাবে মনে রাখবা, তোমরা দেখো উটস যদি বানান করতে যাও, দেখো রস্যু উ আছে। আর উচ্চতর যদি বানান করতে যাও, দেখো রস্যু উ আছে। দেখো উ উ উচ্চতর, উটস উচ্চতর। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। দেখার সাথে সাথেই কিন্তু তোমরা এই জিনিসটা উচ্চতর আসা পড়বে, আনসারটা কিন্তু চলে আসবে মুখের মধ্যে। ওকে, তো আশা করি আজকের পর থেকে আর কোনো ভুল হবে না, তোমার বিক্রিয়াটা মনে রাখার দরকার নাই। জাস্ট উটস কথাটা বললেই উচ্চতর। এইভাবে দেখো, রস্যু উ আছে, এখানেও রস্যু উ আছে। ওকে, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে তোমার এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে। তারপরে দেখো, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়াকালে দ্রাবক রূপে কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে শুষ্ক ইথার। অর্থাৎ দেখো, কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটা দেখলাম, যে উডস বিক্রিয়াটার মাধ্যমে দেখো শুষ্ক ইথার মানে ব্যবহার করা হয়, এই জিনিসটাই কিন্তু তোমার আসছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমার 7-8-এ কিন্তু আসছিল। ওকে, কি তোমার দ্রাবক রূপে ব্যবহার করা হয়েছে সেই জিনিসটাও কিন্তু প্রশ্নে কিন্তু আসছে। ওকে, শুষ্ক ইথার। তারপরে দেখো, তো এখানে দেখো আনসারটা কিন্তু দেয়া আছে এর সাথে, মানে কি বিক্রিয়াকালে দ্রাবক রূপে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টির জন্য তোমার শুষ্ক ইথার ব্যবহার করা হয়। ওকে, দেখো এখানে দেখো, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? এটা কিন্তু দেখো ডাবিতে কিন্তু আসছিল, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মার্কনিকভ নীতি থেকে। আর এই না, মার্কনিকভ নীতি তোমার জৈব রসায়ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই টপিকটা থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন কিন্তু আসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো মার্কনিকভ নীতি অনুযায়ী, দেখো এই প্রবলেমটা কিন্তু তোমাকে অবশ্যই পড়ে যাবে। মার্কনিকভ নীতি অনুযায়ী তোমার যে প্রবলেম যেগুলো আসছে বিভিন্ন ভার্সিটিতে, এগুলো অবশ্যই পড়ে যাবে। এই টপিকটা অর্থাৎ মার্কনিকভ নীতি থেকে যে বিক্রিয়াগুলো, এগুলো অবশ্যই পড়ে যাবে। এখান থেকে তোমার কমন পড়বে, এক মার্ক তোমার কমন পড়বে। দেখো কি আছে, মার্কনিকভ নীতিটা বলে, দেখো এখানে একটা অ্যালকিন আছে, অর্থাৎ প্রোপিন আছে। তো এখানে দেখো হাইড্রোজেন ব্রোমাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটছে। তো এখন মার্কনিকভ নীতিটা কি বলে? মার্কনিকভ নীতিটা বলে যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের পাশে যে কার্বনগুলো আছে, এই যে একটা কার্বন আর এই যে একটা কার্বন, এই কার্বনগুলোর মধ্যে দেখো যেটাতে হাইড্রোজেন কম, সেখানে এই ব্রোমিনটা যে যুক্ত হবে। হাইড্রোজেন যেখানে কম, সেখানে যে ব্রোমিনটা যুক্ত হবে। আর হাইড্রোজেনটা যেই পাশে বেশি, সেখানে কি হবে, তোমার হাইড্রোজেনটা যুক্ত হবে। অর্থাৎ যেখানে বেশি, সেখানে বেশিটা যাবে। হাইড্রোজেন এই পাশে বেশি, এই জন্য এই হাইড্রোজেনটা এই পাশে যুক্ত হয়েছে। ওকে, আর কম যে পাশে হাইড্রোজেন আছে, সেটাতে তোমার কি হয়েছে, ব্রোমিনটা যুক্ত হয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো, তাহলে আমার বিক্রিয়াটি কি আছে, এই যে CH3 আর এখানে যদি হাইড্রোজেন ব্রোমাইডটা তৈরি হয়, এই দেখো কার্বন CH3 এর সাথে যদি ব্রোমিনটা তৈরি যুক্ত হয়, তাহলে এই যে ব্রোমিনটা যুক্ত হয়েছে, আর এখানে CH3 এর সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, এই যে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। দেখো তাহলে আমার এখানে কি আসতেছে, 2 ব্রোমো প্রোপেন, অর্থাৎ 2 নাম্বার কার্বনে ব্রোমিনটা আছে না, এই জন্য কি ব্রোমো আর প্রোপেন, যেহেতু তোমার 3টা কার্বন আছে, তাহলে এটা প্রোপেন, তা 2 ব্রোমো প্রোপেন। তোমার আনসার কোনটা হয়ে গেছে, B নাম্বার প্রবলেমটা কিন্তু আনসার হয়ে গেছে। অবশ্যই মার্কনিকভ নীতিটা পড়ে যাবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা যদি না পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা আসলে একটা ভুল করবা।
কারণ সবকিছু যে পড়া লাগবে এরকম না। তোমার হিউজ বড় একটা সিলেবাস। এই সিলেবাস থেকে আসলে ইম্পোর্টেন্ট টপিকগুলো আমি কিন্তু তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট আমার দেখানো টপিকগুলো পড়ে যাও। ইনশাআল্লাহ এত পড়া লাগবে না। এখান থেকে তোমরা ৫ থেকে ৬ টা এমসিকিউ কমন পাবা। আমাদের কোর্সগুলোতে যদি ফলো করো, আমাদের সাজেশনগুলো যদি নেও ইনশাআল্লাহ ৫ থেকে ৬ মার্ক জৈব রসায়ন থেকে কমন ফালানো কোনো ব্যাপারই না। দেখো এখানে কি বলছে, নিচের কোনটি ওজনীকরণ এবং আদ্র বিশ্লেষণের ফলে শুধুমাত্র একটি উৎপাদ দিবে। এখন দেখো এটা ওজনীকরণ বিক্রিয়াটা কিন্তু অবশ্যই পড়ে যাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজনীকরণ বিক্রিয়া রিলেটেড কিভাবে তোমার উৎপাদগুলো উৎপন্ন হয় এটা অবশ্যই পড়ে যাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমার আনসার কিন্তু সি নাম্বারটা। কিভাবে সি নাম্বারটা হইলো, দেখো ওজনীকরণের ফলে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান হলে উৎপন্ন বস্তু হবে একটা। যেহেতু দেখো এই যে দেখো কার্বন যে দ্বিবন্ধনে এই পাশে কার্বন ১টা ২টা ৩টা, ১টা ২টা ৩টা, অর্থাৎ উভয় পাশে কিন্তু দেখো কার্বন সংখ্যা সেম। আর যদি কার্বন সংখ্যা সেম থাকে তখনই শুধুমাত্র একটা উৎপাদ উৎপন্ন হবে। এই জিনিসটা মনে রাখবা। দেখো মনে রাখবে দ্বিবন্ধনের উভয় পাশে যতটি কার্বন থাকবে ওজনীকরণের ফলে তত কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে। অ্যালডিহাইড উৎপন্ন হইতে পারে, কিটোন উৎপন্ন হইতে পারে। দ্বিবন্ধনের এই পাশে যতগুলো কার্বন থাকবে এই পাশে যতগুলো কার্বন থাকে তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে। যেহেতু দ্বিবন্ধনে এই পাশে কার্বন সংখ্যা আর এই পাশে কার্বন সংখ্যা সেম, তাহলে একটাই উৎপাদ উৎপন্ন হবে, সেম উৎপাদ। দেখো বিক্রিয়াটা কিন্তু দেয়া আছে। দেখো ২টা উৎপন্ন হয়েছে, ২টা সেম উৎপাদ উৎপন্ন হয়েছে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওজোনালাইসিস, অর্থাৎ ওজনীকরণ যে বিক্রিয়াটা আছে এটা ব্যবহার করা হয়। দেখো একটা মজার ব্যাপার হচ্ছে এই টাইপের প্রবলেমটা কিন্তু তোমার কত রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ২৩-২৪ আসছে। দেখো যে প্রবলেমটা তোমার ডাবিতে ৫-৬তে আসছিল, মৌলানা ভাসানীতে ১৬-১৭তে, চবিতে ৭-৮-এ আসছিল, ওই প্রবলেমটা একদম সেম প্রবলেম। দেখো জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য কি আসছে, দেখো দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য কি ব্যবহার করা হয়, ওজোনালাইসিস। দেখছো সেম প্রশ্নটা, দেখছো কতটা অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো অবশ্যই আমি তোমাদেরকে সবসময় যে কথাটা বলি যে এক ভার্সিটির প্রশ্ন কিন্তু অন্য ভার্সিটি রিপিট করে, ফলো করে। শুধুমাত্র যেই ভার্সিটি পরীক্ষা হবে সেই ভার্সিটি প্রশ্নগুলোই ফলো করবে এরকমটা নয়। একটা ভার্সিটি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু রিপিট করে, যা আমি বাস্তবিকভাবে তোমাদেরকে দেখাই দিলাম। এই প্রবলেমটা কিন্তু তোমার ডাবিতে আসছিল, মৌলানা ভাসানীতে আসছিল, চবিতে আসছিল, আর এটা কিন্তু তোমার ২৩-২৪ শিক্ষাবর্ষে তোমার কিন্তু চলে আসছে রাবিতে। দেখছো কতটা অ্যানালাইসিস করে দিচ্ছি। আমাদের সাজেশনগুলো নিতে পারো জাস্ট ২০০ টাকাতে। কেমিস্ট্রি সাজেশনটা ফুল সিলেবাস একদম তোমাদের একদম কভার হয়ে যাবে। সাজেশনটা পড়লেই ইনশাল্লাহ এখান থেকে সব কমন পেয়ে যাবা। দেখো জৈব যৌগ ওজোনালাইসিসের সাহায্যে তোমার কি কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, কারণ ওজনীকরণে ওজন নিজেই দ্বিবন্ধনকে আক্রমণ করে এবং পরিস্থিতি অনুযায়ী অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে। বুঝতে পারছো? তো আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে মোটিভেট করবা। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।